নমস্কার বন্ধুরা, চলে আসলাম। চলো আজ রান্না করছি। মাংস এনেছে, তো খাসির মাংস আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি কিন্তু মেরিনেট করে রেখেছিলাম আগে আধা ঘন্টা। তারপরে এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তা সব দিয়ে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। লাল হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মাংসর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম মেখে, তো সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম ফোড়নে। তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, তারপরে আবার খুলবো। তাও জলটা কিন্তু আমি ঝরিয়ে রেখেছিলাম ঝুড়িতে অনেকক্ষণ, তবুও কিন্তু জল উঠেছে, কারণ মাংস থেকে জল বেরোয়। তো এইভাবে আমি ঢেকে ঢেকে রান্না করব। আজ কিন্তু আমি কুকারে দেবো না, আজ কিন্তু আমি কড়াইতেই রান্না করব। তো এদিকে দেখো কত সুন্দর তেল উঠে গেছে, আর আমি ঢেকে ঢেকে করছি। আর এটা কিন্তু কাশ্মীর লঙ্কা, তো এটা আমি কালারের জন্য দিলাম। আর আগে আমি পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুধুমাত্র একটু কালারের জন্য দিলাম। তো এদিকে দেখো কষানো প্রায় হয়ে এসছে। তারপরে একটা গোটা রসুন দিয়ে দিলাম, কারণ রসুনটা খেতে আমার খুব ভালো লাগে। তো কাঁচা তো খেতে পারি না, তাই একটু মাংসের ঝোলে দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে বাটি হাতে দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণে হবে আর এক পিস খাবে। তো ওকেও এক পিস দিয়ে নিলাম কষিয়ে। তো সবশেষে দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে আবার 2-4 মিনিট নেড়ে ঢেকে ঢেকে আলুটা ভালো করে মশলাটা মেখে যাবে, তারপরে কিন্তু আমি দিয়ে দেবো ঝোল। তো আবার একটুখানি ঢেকে দেবো। তো ঢেকে দিয়েছি। তো তারপরে খুলে দেখছি যে প্রায় হয়ে এসছে। তারপরে আমি জল ফুটিয়ে নিয়েছিলাম, গরম জল দিলাম, কারণ মাংসতে একটু গরম জল দিলে খেতে ভালো লাগে। তো আমি গরম জলই দিয়ে দিলাম। তো তারপরে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে এসে দেখছি এখনও ফুটছে টকবক টকবক করে। তো আবারও ঢেকে দেবো। তো ঢেকে ঢেকে কিন্তু রান্না হবে। তো এইদিকে দেখো একদমই কিন্তু ঝোল শুকিয়ে গেছে। আর এখান থেকে কিন্তু হয়ে গেছে রান্না, এখান থেকে ছেলেমেয়েদের খেতে দিয়ে দিয়েছি। আর সবশেষে দেখো আমি তরকারি কালারটা কত সুন্দর এসছে। তো শুভ দুপুর, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা।